হ্যালো প্রিয় ডিগ্রি শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। লার্ন উইথ রবি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি তোমাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা মোবারকবাদ। আশা করি তোমরা ভালো আছো। তো যারা আজকের এই ভিডিওটি দেখতেছেন, যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, এবং যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ। জাতীয় বিশ্ববিদ্যালয় ডিগ্রি তৃতীয় বর্ষ ইংলিশ সাজেশন 2023 মাত্র দুটি শর্টকাট টেকনিক দিব। এই দুটি শর্টকাট টেকনিক দিয়ে সকল পোস্টার লেখার যে কৌশল গুলো সেইগুলো তোমরা আয়ত্তে আনতে পারবা। 100% মার্ক পাবা, এতে নিশ্চিন্ত একবারেই থাকবে, কোনো সমস্যা নেই। বরাবরই আমি যে ফর্মুলাগুলো দিয়ে থাকি আমার সাজেশনে, আর শর্ট টেকনিকগুলো আমি যেগুলো দিয়ে থাকি, এই টেকনিক আপডেট করে আমি আরো উন্নত মানের করে তোমাদের জন্য তোমরা যাতে উপকৃত হও সেভাবে তৈরি করেছি ইনশাআল্লাহ। তো তোমরা আশা করি এই টেকনিক অবলম্বন করে তোমরা যারা দুর্বল স্টুডেন্ট রয়েছো বা একটু উইক, বা অনেকেই আবার পড়ার সময় পাও না, বিভিন্ন কাজে জড়িত থাকো, ডিগ্রিতে যারা পড়ে মূলত তারা বিভিন্ন কাজে জড়িত থাকে, এটা প্রায় বলে। তো তাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। একটু মনোযোগ সহকারে দেখলে ইনশাআল্লাহ কিছু টেকনিক অবলম্বন আমি দিয়েছি। এই টেকনিকগুলো একটু থিঙ্কিং করে তোমরা যদি পড়ো, তাহলে ইনশাআল্লাহ তোমরা এই পোস্টার রাইটিং এ তোমার যে মার্ক থাকবে পরীক্ষায়, যেই কোশ্চেনে আসুক না কেন তোমরা অ্যান্সার দিতে পারবা। তো চলে যাচ্ছি কথা না বাড়িয়ে মূল টপিকে। যে তোমাদের জন্য যে ফর্মুলাটা দিয়েছি, এই ফর্মুলাটা দ্বারা 16টি পোস্টার যদি তোমাদের আসে, অর্থাৎ ব্যাড সাইড হিসাবে, যেগুলি খারাপ উদ্দেশ্য নিয়ে মূলত পোস্টার হয়, আমি গুড সাইড এবং ব্যাড সাইড দুইটাই তোমাদেরকে আজকে দেখাবো। তো আগে আমি ব্যাড সাইডটা নিয়ে আলোচনা করতেছি ফার্স্ট। তো এরকম পোস্টার লিখতে গেলে তোমাদের পোস্টারে যখন অ্যান্সার করবা, আসলে এরকম একটা বক্স তৈরি করতে হবে, রাইট? পোস্টার লিখতে গেলে তোমাদের মাস্ট বি এরকম একটা বক্স আঁকতে হবে পরীক্ষার খাতায় অবশ্যই, তাহলে তোমরা ভালো মার্ক পাওয়ার সম্ভাবনা রয়েছে। ঠিক আছে? তো আমরা পোস্টার রাইটিং এর প্রথমে লিখবো অ্যান্সার টু দ্য কোশ্চেন নং 1, বা তোমার পরীক্ষার প্রশ্নের যে নাম্বার থাকবে সেই নাম্বার এখানে দিবা। আমি যেহেতু 1 2 দিয়ে করেছি, সেই হিসেবে আমি 1 দিয়েছি। জাস্ট নোটার a poster about again dash is given below। তার মানে তোমরা যখন বক্সটা তৈরি করবা, এই বক্সটার উপরে এই কথাটা তোমাদের মাসবে লিখতেই হবে, এ পোস্টার অ্যাবাউট এগেন্স ড্যাশ। এই ড্যাশের জায়গায় তোমাদের যে টপিকটা আসবে, মানে তোমাদের পরীক্ষায় যে টপিকটা আসবে সেই টপিকটা এখানে তোমরা বসাই দেবা। ঠিক আছে? যেমন ধরেন তোমাদের কারাপশন আসলো, বা স্মোকিং আসলো, বিভিন্ন ব্যাড ইফেক্ট সম্বন্ধে তোমাদের আসলো, চাইল্ডহুড এফেক্ট। ঠিক আছে? বিভিন্ন ব্যাড ইফেক্ট যেগুলো আসে সেগুলো একটা করে টপিক, আমি তোমাদেরকে যেটা বোঝাতে চাচ্ছি, এই টপিক যেটাই আসুক তোমাদের সেই টপিকটা এখানে দিবা, রাইট? বাকি সব অংশ ঠিক থাকবে। এরপর লিখবা বক্সের লেটস স্টপ ড্যাশ, অর্থাৎ ধরো তোমাদের ইপটিজিং রয়েছে, ধরো তোমাদের পরীক্ষায় ইপটিজিং আসলে এখন তোমাদেরকে একটা পোস্টার লিখতে হবে, তখন কি লিখবা? এ পোস্টার অ্যাবাউট এগেন্স্ট ইপটিজিং ইজ গিভেন বিলো। এরপর লেটস স্টপ ইপটিজিং প্রোটেক্টেড সোসাইটি, এই কথাটা বাকিটা ঠিক থাকবে। এরপর এটা হচ্ছে তোমাদের হেডলাইন। ঠিক আছে? তো তোমরা হেডলাইনে দিবা ইপটিজিং ইজ এ কজ। ঠিক আছে? এরপর এই যে শূন্যস্থানটি রয়েছে এখানে দেবা ইপটিজিং ইজ এ কজ, প্রিভেন্ট ইপটিজিং ইউনিটেডলি, say no ifteasing, stop ifteasing, it is harmful and dangerous for society, develop moral values। এরপর যে বিষয়টা রয়েছে এই বিষয়টা কিন্তু দিবা, এবং তোমাদের যে কলেজের নাম চুজ করবা এটা যাতে আনকমন থাকে, কমন যাতে পাওয়া না যায়।
যেমন সার্কুলেটেড বাই ড্যাশ, সার্কুলেটেড বাই দ্য স্টুডেন্ট অফ লার্নিং কলেজ। এটা যে কোনো কলেজের নাম দেবা, কিন্তু আনকমন যাতে হয়, যাতে পরিচিত না হয় এমন একটা কলেজের নাম। মোহাম্মদপুর 12, ঢাকা 12-15। আমি দ্য স্টুডেন্ট অফ লার্নিং কলেজ দিয়েছি, এরকম কোনো কলেজ নেই, এই জন্য আমি দিয়েছি। তো পরীক্ষক যাতে কলেজটি চিনতে না পারে, ঠিক আছে। তো এই প্রশ্নটির মাধ্যমে, এই ফর্মুলাটার মাধ্যমে তোমরা কোন কোন প্রশ্নগুলো আসলে তোমরা অ্যান্সার দিতে পারবা, সেটা আমি এখন দেখে দিচ্ছি। দেখো এখানে দেওয়া আছে এ পোস্টার অ্যাবাউট করাপশন, এরপর আছে অ্যাসিড থ্রোয়িং, ড্রাগ অ্যাডিকশনস, স্মোকিং, আনফেয়ার মেন্টস ইন দ্য এক্সাম, ডেঙ্গু ফিভার, প্রাইস হাইক, environment pollutions, child abuse, deforestation, reckless driving, Rohingya killing in Myanmar, food adulterations, militancy, ifteasing, toll collections ইত্যাদি যে কোনো খারাপ দিক সম্বন্ধে পোস্টার রাইটিং আসলে তোমরা উপরের ফর্মুলা ঠিক রেখে শুধু ফাঁকা বা শূন্যস্থানে টপিকটি বসিয়ে দিবা। হ্যাঁ বন্ধুরা, আসলে তোমরা এই যে আমি 16টি তোমাদেরকে এখানে পোস্টার দিয়েছি, এই পোস্টারগুলো আমি যে ফর্মুলাটা তোমাদেরকে দেখাইলাম, এই ফর্মুলাটা যদি এই টপিকগুলো যেটাই আসুক না কেন শুধু এই শূন্যস্থানের জায়গায় তোমরা বসাই দেবা। আমি কিভাবে বসাই দেবা আমি তোমাদেরকে অ্যান্সার করে দেখাচ্ছি। এ পোস্টার অ্যাবাউট অ্যাগেন ইফ টিজিং ইজ গিভেন বিলো, ঠিক আছে। এরপর দেখো লেটস স্টপ ইফ টিজিং, প্রোটেক্ট সোসাইটি, ঠিক আছে। তার মানে কি ইফটিজিং বন্ধ করতে হবে, ঠিক আছে না। ইফটিজিং ইজ কজ, ইফটিজিং একটা কি সমস্যা। প্রিভেন্ট ইফটিজিং ইউনাইটেডলি, আমাদের কি এটা কি দলগতভাবে কি বন্ধ করতে হবে। সে নো টু ইফটিজিং, চলো আমরা ইফটিজিং কে না বলি, রাইট। এরপর দেখো স্টপ স্টপ ইফটিজিং, ইফটিজিং বন্ধ করো। ইট ইজ হার্মফুল অ্যান্ড হিনারাস ফর সোসাইটি, কি এটি কি সমাজের জন্য একটা ভয়ানক আতঙ্ক এবং কি খুবই খারাপ। ডেভেলপ মোরাল ভ্যালু, আমাদের কি এর বিষয়ে কি নৈতিকতা মূল্যবোধ গড়ে তোলা উচিত, রাইট। এরপর আছে সার্কুলেটেড, তোমরা যেটা নাম দিবা এইভাবে তোমরা যদি লেখো ইনশাআল্লাহ তোমরা ভালো মার্ক পরীক্ষার খাতায় তুলতে পারবা। তো এই যে এই কয়টি বাক্য দেখো, 1টা 2টা 3টা 4টা 5টা, এই 5টা বাক্য তোমাদেরকে মুখস্থ করতে হবে। আর যে এই যে তোমাদের যে প্রথমে 2টা আমি, ঠিক আছে, টপ লাইন, এই টপ লাইন 2টা তোমরা অবশ্যই লিখবা। আর এখানে হেডলাইন তো অবশ্যই দিবাই, শেষে দিবা তোমাদের সার্কুলেটেড বাই কলেজের নাম এবং স্থান, রাইট। তবে অবশ্যই অ্যান্সার টু দ্য কোশ্চেন লিখবা। এই পোস্টার অ্যাবাউট অ্যাগেন এই কথাটা এই বক্সের উপরে লিখবা, তাহলে তোমাদের পোস্টারে কখনো নাম্বার কাটতে পারবে না। অর্থাৎ সেম ভাবে তোমরা দিবা। এরপর আসি, আমি 2 নং যে ফর্মুলাটা তোমাদের দেখাতে চেয়েছি, সেই 2 নম্বর ফর্মুলাটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। এটা হচ্ছে তোমাদের গুড সাইড। আমি প্রথমে ব্যাড সাইডটা দেখলাম, ব্যাড ইফেক্ট, যে খারাপ অভ্যাস বা খারাপ সাইড যেটাই বলে না কেন। এরপর আমি দেখাচ্ছি তোমাদেরকে ভালো সাইড। যেমন তোমরা অনেকেই পিকনিকে যাও, ভ্রমণ করো, ঠিক আছে। এই যে একটা সাইড গুলো, এগুলো সম্বন্ধে তোমাদের আসে। যেমন দেখো এ পোস্টার অ্যাবাউট কনসার্ট, পিকনিক, স্টাডি ট্যুর, ড্রামা, কালচারাল ফাংশনস, সকল ভালো দিক, সকল প্রকার ভ্রমণ ও যে কোনো আনন্দদায়ক কাজের ক্ষেত্রে এই টপিকটি ব্যবহার করা যাবে। তোমাদের এই দুইটি ফর্মুলা থেকেই পরীক্ষায় প্রতিবারই আসে, যদি পোস্টার আসে তো এই ফর্মুলা দুটি থেকে আসবে। আমি যেগুলো দেখালাম এর বাইরে কিন্তু পরীক্ষা আসবে না। তো ধরে রাখো যে ইনশাল্লাহ তোমাদের এখানে কমন থাকবে, এটা আমার ধারাবাহিক অভিজ্ঞতা থেকে আমি বলতেছি। তো
প্রতি বছর যেভাবে আসে আমি সেই সিস্টেমে তোমাদেরকে দেখাইলাম। তো তোমরা যদি এই সিস্টেমটা যদি তোমরা আয়ত্তে আনতে পারো, বাট এখান থেকে তোমাদের মার্ক নিশ্চিত থাকবে। হ্যাঁ, আমি তোমাদেরকে যেটা বলেছি, তোমরা প্রথমে যে এই দুটি লাইন তোমরা লিখবা ডু টপিক, অর্থাৎ প্রশ্নে যে তোমাদের বিষয়টা উল্লেখ থাকবে সেই বিষয়টা এখানে লিখবা। এরপর ডেভেলপ ট্যালেন্টস, ঠিক আছে। এরপর হেডলাইনে তোমরা লিখবা লেটস এনজয় দ্য লাইফ, ঠিক আছে। এখানে তোমাদের হুবহু মুখস্থ করতে হবে, বাট এখানে অন্য কিছু না লিখলে চলবে। জাস্ট টপিকের জায়গায় তোমরা টপিকটা বসিয়ে দেবা, আর উপরে বক্সের উপরে এ পোস্টার অ্যাওয়ার্ড এগেইনস্ট টপিক যেটা আসবে সেইটাই তোমরা এখানে লিখবা। বাকি সবকিছু ঠিক থাকবে, ঠিক আছে। আর এই বিষয়গুলো তোমাদেরকে হুবহু মুখস্থ রাখতে হবে, দেন তাহলে তোমরা এখান থেকে ভালো মার্ক তুলতে পারবা, ঠিক আছে। যেমন হ্যাভ দ্য টেস্ট অফ লাইফ, রিভিউ ইয়োর স্পিরিট, ডোন্ট মিস দ্য চেঞ্জ, ফ্যাশন ইয়োর মাইন্ড, তারপরে সেক্স অফ দ্য মনোটোনো monotony of life, let's lose ourselves in the tap of nature। এরপর সার্কুলেট বাই যেটা আছে তোমরা এইভাবেই দিবা, তাহলেই ভালো মার্ক এখান থেকে পেয়ে যাবা। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি আজকে তোমাদেরকে দুটি টেকনিক দেখাতে চেয়েছিলাম। মাত্র দুটি টেকনিক দিয়ে সকল পোস্টার লেখার কৌশলটি আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম। ইনশাল্লাহ তোমরা যদি এই টেকনিক দুটি অবলম্বন করো আর সেম ওয়েতে যদি তোমরা পরীক্ষায় অ্যান্সার করো, দেন তাহলে তোমরা এখান থেকে ফুল মার্ক পাওয়ার আশঙ্কা মানে 100% থাকে, এই বিষয়ে কোনো ডাউট নেই। সো everyone subscribe my channel and press the bell icon all button, ঠিক আছে। আর তোমাদের যে কোনো প্রবলেম থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টস করে জানাবো। ধন্যবাদ সবাইকে।